Assalamu alaikum everyone. This is Isha Jahan Meme with you guys. Thank you so much for joining me and welcome to the class. তো আজকে আমরা জানবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এই সম্পর্কে। এদেরকে আমরা সংজ্ঞায়িত করব এবং গঠন জানবো এবং কিছু উদাহরণ দেখব যাতে পরবর্তীতে আমাদের প্র্যাকটিস করার সময় এগুলো উপকারে আসে, কারণ প্র্যাকটিস করার সময় এগুলো জানা থাকলে আমাদের জন্য সুবিধা হবে। যেহেতু এসএসসি পরীক্ষা 2 মাস পর, তো সেজন্য আমি চাচ্ছি যে যাতে এটা দ্রুত শেষ করা যায়, তাহলে তোমাদের এক্সামের জন্য একটু সুবিধা হবে। এবং এইচএসসি পরীক্ষাও 4 মাস পরেই হবে। তো আশা করি তোমরা মনোযোগ দেবে যাতে তোমাদের জন্য উপকার হয়। থ্যাংক ইউ। তো চলো দেখি সিম্পল সেন্টেন্স। এ সেন্টেন্স উইথ ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান ভার্ব। সিম্পল সেন্টেন্সের ডেফিনেশন হচ্ছে একটি বাক্য যেখানে একটি সাবজেক্ট, এরপর আর থাকবে কি একটা ভার্ব। ঠিক আছে, একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার আই গেস। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন দেখো একটি সিম্পল সেন্টেন্স, সাধারণ একটি বাক্য মানে সরল বাক্য, সেখানে কোনো ঝড়ঝামেলা নাই। শুধুমাত্র একটা সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে। ক্লিয়ার? এখানে এক্সাম্পল দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই যে আমি হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। শি লাইকস টি, শি হচ্ছে সাবজেক্ট, লাইকস হচ্ছে ভার্ব, টি হচ্ছে অবজেক্ট। উই আর রিডিং ইংলিশ, উই হচ্ছে সাবজেক্ট, আর রিডিং হচ্ছে যাইয়া এই মানে ভার্ব। এখানে রিডিং হচ্ছে মেইন ভার্ব, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ইংলিশ হচ্ছে অবজেক্ট। হি ওয়েন্ট টু টু স্কুল, হি হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, টু স্কুল, এই স্কুল হচ্ছে অবজেক্ট। এখানে দেখো টু এর পরে কিন্তু টু স্কুল বসছে, দি কিন্তু বসে নাই, এটা খেয়াল রেখো। বাংলা, বাংলায় চলো আমরা দেখি ওই বিষয়টা। একটি বাক্যে একটি মাত্র ক্লজ মানে হচ্ছে একটি সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। ঠিক? ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। তারপর চলো আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এ সেন্টেন্স উইথ ওয়ান মেইন ক্লজ প্লাস ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ। একটি সেন্টেন্স যেখানে একটি মেইন ক্লজ থাকবে, একটি এরপরে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং সাবঅর্ডিনেট আর মেইন ক্লজের মাঝে একটা সাবঅর্ডিনেটর থাকবে। এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটর। ঠিক আছে, স্ট্রাকচার দেখো, মেইন ক্লজ প্লাস সাবঅর্ডিনেটর প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। এই যে when, while, because, if, though, although, since, that, who, which, whom, whose, where, after, before, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটর। এরপর দেখো আমরা এক্সাম্পল দেখি। আই নো, আমি জানি, এই যে সাবজেক্ট আছে একটি ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে কি মেইন ক্লজ। দ্যাট হচ্ছে এখানে সাবঅর্ডিনেটর, হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ। তাহলে এই হি ইজ অনেস্ট হচ্ছে সাবঅর্ডিনেটর ক্লজ। এই মেইন সেন্টেন্সের সাথে সাবঅর্ডিনেটরের মাধ্যমে একটি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়েছে। আমার নাক একটু আটকাতো, এই জন্য উচ্চারণ একটু প্রবলেম হইতেছে। আচ্ছা দেখো, মনোযোগ দাও। শি ওয়াজ হ্যাপি বিকজ শি পাসড দ্য এক্সাম, সে খুশি ছিল কারণ সে পরীক্ষায় পাশ করেছে। এই যে বিকজ হচ্ছে সাবঅর্ডিনেটর, আর এই থেকে এই পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেটর ক্লজ, আর এইটুকু হচ্ছে মেইন ভার্ব। ওয়েন আই রিচড হোম ইট ওয়াজ রেইনিং, এই ইট ওয়াজ রেইনিং হচ্ছে মেইন ক্লজ, আর হোয়েন হচ্ছে সাবঅর্ডিনেটর, আর তারপরে হচ্ছে কি সাবঅর্ডিনেটর ক্লজ। দেখছো, সাবঅর্ডিনেটর প্লাস সাবঅর্ডিনেটর ক্লজ কিন্তু শুরুতে বসছে, এবার মেইন ভার্ব শেষে বসছে। এরকম করে কিন্তু হতে পারে, সেন্টেন্স পরীক্ষা আসতে পারে।
তো তখন আবার ভয় পায় না যে মেইন ভার্ব মানে মেইন ক্লজটা শেষে কেন, এরকম কিন্তু হয়। হি ইজ দ্য বয় হু ওন দ্য প্রাইজ, সে হচ্ছে সেই ছেলে যে পুরস্কার পেয়েছে বা পুরস্কার জিতেছে। তো হি ইজ দ্য বয় হু ওন দ্য প্রাইজ। এখন দেখো একটা জিনিস খেয়াল করছো তোমরা, কমপ্লেক্স সেন্টেন্সে মানে জটিল বাক্যে, কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একটা শর্ত জুড়ে দিয়েছে। তোমরা দেখছো, এই যে আই নো, আমি জানি, কি জানি, যে সে অনেস্ট মানে সে সৎ। তারপরে দেখো, শি ওয়াজ হ্যাপি বিকজ শি পাস দ্য এক্সাম, সে খুশি ছিল, কেন ছিল, মানে কারণটা কি ছিল তার, কারণ সে এক্সাম পাস করেছিল। এটা শর্ত না এখানে যে সে এক্সাম পাস করছে দেখেই সে হ্যাপি ছিল। তারপরে ইট ওয়াজ রেইনিং হোয়েন আই রিচড হোম, যখন আমি বৃষ্টি হচ্ছিল যখন আমরা বাসায় গিয়েছিলাম। মানে একটা একটা কাজের সাথে আরেকটা কাজ নির্ভরশীল, বা বলতে পারো একটার সাথে একটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ তুমি হোয়েন আই রিচড হোম দিয়ে কোনো অর্থ মানে অর্থটা সম্পূর্ণ হয় না, কমপ্লিট হয় না, কিন্তু যখন এই ইট ওয়াজ রেইনিং আমরা অ্যাড করি তখন অর্থটা সম্পূর্ণ হয়, মানে এই সাবঅর্ডিনেটর ক্লজ মেইন ক্লজের সাথে নির্ভরশীল। বুঝাইতে পারছি? এরপর দেখো, একটি প্রিন্সিপাল ক্লজ প্লাস একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা এখন বলতে পারি কি, সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি মেইন ক্লজ থাকবে প্লাস একটি মেইন ভার্ব থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ও প্লাস অবজেক্টও থাকবে শেষে। আর কমপ্লেক্স সেন্টেন্স কি, একটি মেইন ক্লজ থাকবে, এরপরে সাবঅর্ডিনেটর থাকবে, এরপরে সাবঅর্ডিনেটর ক্লজ থাকবে, এবং সাবঅর্ডিনেটর ক্লজটা অবশ্যই অবশ্যই নির্ভরশীল থাকবে কি মেইন ক্লজের উপরে। তার আলাদা কোনো অর্থ প্রকাশ করবে না বা বোঝা যাবে না তার অর্থটা যদি মেইন ক্লজ না থাকে। সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে দেখো, কম্পাউন্ড সেন্টেন্স definition: a sentence with two or more main clauses joined by coordinating conjunctions, একটি বাক্য যেখানে দুইটা বা তার বেশি ক্লজ থাকবে এবং তারা যুক্ত থাকবে কি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। এবং কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, এই যে অ্যাড, বাট, অর, সো, ইয়েট, ফর, নট, এগুলো তোমরা একত্রে মনে রাখতে পারো ফ্যান ভয়েস মনে রাখার মাধ্যমে, যে কম্পাউন্ড সেন্টেন্সে এগুলো যুক্ত হয়। নাম কি, ফ্যান ভয়েস। কারণ কি, এফ এ ফর, এতে অ্যাড, এনে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসে সো। ঠিক আছে? এরপর দেখো স্ট্রাকচার, দেখো কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, মেইন ক্লজ প্লাস কনজাংশন প্লাস মেইন ক্লজ। একদমে মানে সহজ সহজ সহজ। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, দুইটা মেইন ক্লজ থাকবে, মাঝখানে কনজাংশন থাকবে। ক্লিয়ার? দেখো, সিম্পল সেন্টেন্স কি, একটা ভার্ব একটা সাবজেক্ট, শেষ, খতম। এরপরে কমপ্লেক্স কি, একটি মেইন ক্লজ, এরপর সাবঅর্ডিনেটর, এরপর সাবঅর্ডিনেটর ক্লজ, শেষ। মানে মেইন ভার্বের উপর নির্ভরশীল থাকবে সাবঅর্ডিনেটর ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা যে সেন্টেন্স থাকবে একত্রে যুক্ত কনজাংশনের দ্বারা, সেই দুইটা সেন্টেন্সে কি হবে, মেইন ক্লজ হবে। ঠিক আছে? এখন দেখো, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, আমি যেতে চেয়েছিলাম, বাট আই ওয়াজ সিক, কিন্তু আমি অসুস্থ ছিলাম। এখানেও কিন্তু শর্ত বুঝায়, কিন্তু দেখো এখানে আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, এটা অর্থ প্রকাশ করেছে, ঠিক না? এটা মেইন ক্লজ হয়েছে। দেখো, এটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট বলতে মানে বাকি অংশ, মানে কি বলে, আরে মানে কমপ্লিমেন্ট বা কি যেন বলে, আমি ভুলে গেছি, যাই হোক। দেখো, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, বাট আই ওয়াজ সিক, কিন্তু আমি অসুস্থ ছিলাম। এখন দেখো, আমি অসুস্থ ছিলাম, এটা কি একটা আলাদা একটা মেইন ক্লজ বা মেইন একটা সেন্টেন্স বুঝায় না, মানে অর্থ প্রকাশ করে না। আবার এইটুকু কিন্তু একটা অর্থ প্রকাশ করে। এই দুইটা বাক্যকে মেইন ক্লজকে যুক্ত করেছে কি, বাট।
এরপর দেখো হি স্টাডিড হার্ড, সে অনেক